আচ্ছা, আধার কার্ডের একটা অ্যাপ্লিকেশন চালু হওয়ার কথা ছিল এবং আধার কার্ডের অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো সেটা নিয়ে আমি বলছি না এই ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করবো, আমি এর আগের আধার কার্ডের ভিডিওগুলোতে বলেছিলাম আপনাদের আধার কার্ডের সঙ্গে কি করে মোবাইল নাম্বার লিংক করবেন, আধার কার্ডের বিভিন্ন ধরনের আপডেট, কারেকশন, ছবি চেঞ্জ থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন কারেকশন আপনারা এবার থেকে ঘরে বসে করতে পারবেন। এবং মোবাইল নাম্বার লিঙ্কিং প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ যদি সেলফ রেজিস্ট্রেশন করা যায়। যদি আপনি নিজেই আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন আধার কার্ডে, তাহলে ঘরে বসে আপনি করতে পারলে এর চেয়ে বড় সুবিধার কিছু হয় না। আধার কার্ডের অনেক সমস্যায় পড়েছে অনেক মানুষ, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেই, ওটিপি আসছে না, এবং আধার কার্ডের যাবতীয় বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়ে এই সমস্যার জন্য যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো এটা সেই অ্যাপ্লিকেশন চালু হবে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। তবে অ্যাপ্লিকেশনটা তো চালু হয়ে গেছে, আপনারা হয়তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন এবং ইনস্টল করার পর আপনি রেজিস্টার করেছেন, সবকিছু করেছেন, ভেরিফাই করেছেন, এবার লগ ইনও হচ্ছে, এমপিন ইউজ করে হয়তো আপনি লগ ইন করছেন। করার পর কিন্তু এই মুহূর্তে কদিন থেকে দেখছি, আমি এই 4-5 দিন থেকে দেখছি যে অ্যাপ্লিকেশনে ইরর আসছে। অ্যাপ্লিকেশনের লেখা আসছে যে এটা টেকনিক্যাল ইস্যু, কোন রকম আপডেশন চলছে এই সফটওয়্যারে কিংবা এই অ্যাপ্লিকেশনে, এরকম একটা পপ মেসেজ চলে আসে। আপনি দেখবেন আধার অ্যাপ্লিকেশনটা, আধারের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে নতুন প্লে স্টোরে যেটা রয়েছে সেটা ডাউনলোড করবেন, করে যখন রেজিস্টার করবেন দেখবেন রান করলে, অ্যাপটা যখন ওপেন করবেন, ওপেন করলে কিন্তু সমস্যা হয়। আপনি যখন এমপিনটা দেবেন, এমপিন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিউআর কোডটা চলে আসবে, সঙ্গে সঙ্গে এরর আসবে, উই আর কারেন্টলি এক্সপেরিয়েন্সিং টেকনিক্যাল ডিফিকাল্টস, প্লিজ ট্রাই অ্যাগেন। কিছু টেকনিক্যালি সমস্যার সম্মুখীন হচ্ছে এখানে এই অ্যাপে কর্তৃপক্ষ, ইউআইডিআই যারা চালু করেছে এই অ্যাপটা, এবং এখানে লেখা আছে প্লিজ ট্রাই অ্যাগেন। আপনি যতবারই ট্রাই করবেন এটাই চলে আসবে। এবার এখানে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, এই অ্যাপটার মধ্যে অনেক কিছু আসতে চলেছে আগামীতে, এবং অলরেডি কি কি আছে এই অ্যাপের মধ্যে আমি দেখাচ্ছি। অন স্ক্রিনেও আপনি দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে প্রথমেই সার্ভিস অপশন রয়েছে ডাউনলোড আধার। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার আধার কার্ডটাকে, মাস্কড আধার অথবা নর্মাল আধার, যে কোনো ভাবে আপনি পিডিএফ ফাইল হিসেবে হোক আপনি কিন্তু সেটাকে ডাউনলোড করতে পারবেন আধার কার্ড এখান থেকে। এবং এখান থেকে আপনি পিভিসি আধার কার্ডটাকে অর্ডার করতে পারবেন এই অ্যাপ থেকে, যে অ্যাপটা আমি দেখাচ্ছি অন স্ক্রিনে সেই অ্যাপ থেকে। এবং এখানে এরপরে বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট, আপনি আধার কার্ডে কোনো কাজ করবেন, ইম্পর্টেন্ট কোনো কাজ করবেন, ধরুন বায়োমেট্রিক আপডেট করবেন, এখান থেকে আপনার বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেই আধার সার্ভিস সেন্টারে গিয়ে আপনি সেই তারিখে সেই সময়ে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে স্ট্যাটাস, আপনার আধার কার্ডের বিভিন্ন স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাস চেকটাও রয়েছে এখানে, আপনি কিন্তু চেক করতে পারবেন। কিন্তু এর পরের যে অপশনগুলো রয়েছে এখানে, সার্ভিস 5, তারপর সার্ভিস 6, এরপর হচ্ছে সার্ভিস 7, অর্থাৎ এগুলো জেনারেট করেছে জাস্ট যারা ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, তারা এই তিনটাকে কিন্তু বানিয়ে রেডি করে রেখেছে। তবে এখানে কোনো অপশন এখনো অ্যাড করা হয়নি, করেনি। এবং এখানে করতে পারে কি, এখানে এক হচ্ছে সার্ভিস 5 এ করতে পারে মোবাইল নাম্বার লিঙ্ক, এটা করতে পারে। সার্ভিস 6 এ করতে পারে অ্যাড্রেস চেঞ্জ কিংবা অ্যাড্রেস কারেকশন কিংবা আপডেট, এরকম করতে পারে। এবং সার্ভিস 7 এ করতে হবে ফটো চেঞ্জ। আপনার যে আধার কার্ডের ছবি রয়েছে, দেখুন আধার কার্ড যখন বানিয়েছিলেন একদম জাতা ফটো তুলে দিয়েছে আধার কার্ডে সবার। আমার আধার কার্ডের ছবি, আমি এখনো যদি পুরোনো আধার কার্ডের ছবিটা দেখি আমার হাসি পায়, জাতা করে দিয়েছে, মানে কোন রকম ছবি এই সেই করে ছবি একদম শেষ করে সর্বনাশ করে দিয়েছে ছবির। তো এভাবে অনেকের আধার কার্ড আছে এরকম যে আপনার নিজেকে নিজে চিনতে পারবেন না, তো সেই ছবিটাও হয়তো এখান থেকে চেঞ্জ করা যাবে। তিনটা সার্ভিস কিন্তু এখানে এখনো লিঙ্ক করেনি কর্তৃপক্ষ, এটা অ্যাক্টিভ করেনি, শুধু সার্ভিস 5, সার্ভিস 6, সার্ভিস 7 দিয়ে লিখে রেখেছে। তো এখানে কিন্তু অনেক ডেভেলপড বাকি রয়েছে। ডেভেলপমেন্ট যারা করবে এই অ্যাপটাকে, অ্যাপ ডেভেলপার, তারা কিন্তু কোডিং এর মাধ্যমে করে, সবকিছু কোডিং এর ব্যাপার, কোডিং করে এখানে কিন্তু ঠিকঠাক করবে। এই মুহূর্তে আপনারা যদি করতে চান করতে পারবেন না কিচ্ছু, জাস্ট আপনি দেখতে পারবেন, স্ক্রিনশট দিতে পারবেন, কিন্তু আপনি এখান থেকে সেটা শেয়ারও করতে পারবেন না। কিউআর কোডটা কাউকে দেবেন, শেয়ার করবেন, সেটাও করতে পারবেন না। জাস্ট স্ক্যান কিউআর কোড গেলে আপনার সামনে সেটাও কি প্লিজ আনলক বায়োমেট্রিক, এইসব বিভিন্ন ইস্যু আসবে, কিংবা অনেকের আবার ওপেনও হতে পারে স্ক্যানারটা। এবং আধার কার্ডে ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার থাকবে, এখানে কিন্তু আপনার গার্জিয়ানের নাম নেই। আমি দেখছি আমারটাতে গার্জিয়ানের নাম নেই, আপনাদেরটাও আছে কিনা, কেয়ার অফ বাবার নাম হোক, গার্জিয়ান নাম হোক, সেগুলো শো করছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এবং আধার কার্ডের অ্যাপটা যখন পুরোপুরি চালু হয়ে যাবে স্মুথলি, যখন কোনো নতুন আপডেট আসবে আমরা জানিয়ে দেবো। আজকে এই আপডেটে এই বিষয়গুলো আপনার সঙ্গে শেয়ার করার ছিল, যে আধার অ্যাপ্লিকেশন চালু হয়েছে ঠিকই, কিন্তু সেই অ্যাপটা সঠিকভাবে কাজ হচ্ছে না। এটা হয়তো আপনি করছেন, আপনি ভাবছেন যে আপনার কোনো সমস্যা না, আপনার কোনো সমস্যা না, এটা ইউআইডিআই যে রয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, আধারের কর্তৃপক্ষ, আধার ডিপার্টমেন্টের এটা সমস্যা।
আপনার কোনো সমস্যা নেই। এটা সবার ফোনে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। যদি আধার অ্যাপ কেউ ইনস্টল করে থাকুন, আপনারা মিলিয়ে দেখে নিন যে ইরোর আসছে কিনা। যদি ইরোর এসে থাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ভিডিওগুলো কেমন লাগে লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।